দেন দ্য নেক্সট টাইপ অফ রিপেয়ার সিস্টেম ইজ বেস এক্সিশন রিপেয়ার। এক্সিশন কথার মানে কি? এক্সিশন মানে হচ্ছে কাটা, তাই তো? বেস এক্সিশন রিপেয়ার মানে যেখানে তোমার ফল্টটা রয়েছে, যেখানে ড্যামেজটা রয়েছে, সেই জায়গার বেসটাকে কেটে দেওয়া হবে। বেস মানে কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ওকে, তো সাপোজ ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট হেয়ার ইজ এ ডবল হেলিক্যাল ডিএনএ। Okay, here is a double helical DNA 5' to 3' and 3' to 5' orientation. Suppose you think that the red color mark the damage of the DNA. রেড কালারের জায়গাটাতে একটা ডিএনএ ড্যামেজ কিন্তু রয়েছে, এবং অবশ্যই সেটা একটা স্ট্র্যান্ডে। এগুলো কিন্তু আগেরটা প্লাস এইটা এগুলো সব সিঙ্গেল স্ট্র্যান্ডের রিপেয়ার। যে কোনো একটা স্ট্র্যান্ডে যদি রিপেয়ার মানে তোমার ড্যামেজ থাকে, দেন বেস এক্সিশন রিপেয়ার বা ফটো রিঅ্যাক্টিভেশন দিয়ে সেগুলোকে আমি রেকটিফাই করতে পারবো, নট ইন ডুয়াল স্ট্র্যান্ড। ওকে, তো একটা স্ট্যান্ড এরকম সাপোজ তুমি চিন্তা করো এটা একটা প্রবলেম রয়েছে, এবং এই প্রবলেমটা কী কারণে হতে পারে? অবশ্যই বাই মিনস অফ মিউটেশন, এবং সেই মিউটেশনের টাইপ হচ্ছে ডিঅ্যামাইনেশন হতে পারে, অক্সিডেশন হতে পারে, অ্যালকাইলেশন হতে পারে। দ্যার আর সেভারাল টাইপস অফ মিউটেশন দ্যাট কজেস দ্য ড্যামেজ উইদিন দ্য সিঙ্গেল স্ট্যান্ড। তাহলে এই অবস্থায় ডিএনএটার কিন্তু বেস এক্সিশন রিপেয়ার দরকার। কি করা হলো? তুমি ভাবো এই ড্যামেজটা, এখানে আমি লাল দিয়ে মার্ক করেছি, অ্যাকচুয়ালি ড্যামেজটা কী আছে এটা দেখো। আমি এখানে স্ট্রেচ করে ডিএনএটাকে ড্র করেছি, ডাবল হেলিক্যাল ডিএনএটাকে 5' to 3', 3' to 5'। এখানে জি এর সাথে নর্মালি কি বাইন্ড করার কথা ছিল? জি এর সাথে নর্মালি কি বাইন্ড করে? সি বাইন্ড করে। ওকে, 3 হাইড্রোজেন বন্ড দিয়ে জি এর সাথে সি বাইন্ড করে, কিন্তু বাই চান্স এখানে কি বাইন্ড করে গেছে? ইউ বাইন্ড করে গেছে, মানে সি ইজ রিপ্লেসড বাই ইউ। ওকে, সি ইজ রিপ্লেসড বাই ইউ। এটা কি ধরনের? এটা হচ্ছে ডিউ টু ডিঅ্যামাইনেশন। ডিউ টু ডিঅ্যামাইনেশন, এটা সি এর জায়গায় কিন্তু ইউ চলে এসেছে, তাই তো? সি এর জায়গায় ইউ চলে আসা মানে কি? পাইরিমিডিন আর একটা পাইরিমিডিনকে রিপ্লেস করেছে, ডিএনএর মধ্যে কিন্তু ইউরাসিল চলে এসেছে, বুঝতে পারছো? তো এইরকম অবস্থাতে জি এর সাথে যখন ইউ, এটা হচ্ছে ডিউ টু ডিঅ্যামাইনেশন, মানে মিউটেশনের ইভেন্টটার নাম হচ্ছে ডিঅ্যামাইনেশন। তার ফলে এই যে সি নেই, সি এর পরিবর্তে ইউ ঢুকে গেছে এই জায়গাতে। তাহলে আমাকে এটা ঠিক করতে হবে। যদি ঠিক না করি তাহলে আমি কি হবে? এই রিপেয়ারিং সিস্টেমটা যদি দিয়ে আমি ঠিক না করি, আলটিমেটলি যতগুলো রেপ্লিকেশনের পর কপি তৈরি হবে প্রত্যেকটাতেই কিন্তু ফল্ট থেকে যাবে। সেই জন্য বেস এক্সিশন রিপেয়ারের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডিএনএ গ্লাইকোসাইলেজ। আগেরটায় যেমন কি ছিল? ডিএনএ ফটোলাইজ। এখানে হচ্ছে মেন এনজাইম হচ্ছে ডিএনএ গ্লাইকোসাইলেজ। ডিএনএ গ্লাইকোসাইলেজ রিমুভস দ্য ড্যামেজ বেস অফ ইউ। ডিএনএ গ্লাইকোসাইলেজের কাজ কি? এই ইউটাকে রিমুভ করে দেবে ডিএনএ গ্লাইকোসাইলেজ। ওকে, এই যে ইউ আছে, ইউ মানে ইউরাসিলটাকে রিমুভ করে দেবে। ওকে, ইউরাসিলটাকে যদি রিমুভ করে দেয় তাহলে কী হবে? এই জায়গাটা ভ্যাকেন্ট হয়ে যাবে। ওকে, এই জায়গাটা ভ্যাকেন্ট হয়ে গেলে এই জায়গাটা একটা স্পেসিফিক নাম হবে। সেই নামটা কি? আপিউরিনিক অর আপাইরিমিডিনিক সাইট হয়, আপিউরিনিক অর আপাইরিমিডিনিক সাইট হবে, দ্যাট ইজ কল্ড এপি সাইট। ওকে, এরপর এই যে ভ্যাকেন্ট জায়গাটার নাম হচ্ছে এপি সাইট, যেখানে কিন্তু ইউ নেই, ডিএনএ গ্লাইকোসাইলেজ ইউকে কিন্তু রিমুভ করে দিয়েছে। এরপরে চলে এসো, এপি এন্ডোনিউক্লিয়াস রেকগনাইজ দ্য এপি অ্যান্ড রিমুভ দ্য ফসফোডাইএস্টার ব্যাকবোন। এরপর আর একটা এনজাইম আসবে, দ্যাট ইজ কল্ড দ্য এপি এন্ডোনিউক্লিয়াস। এপি ফর কি? এখানে লেখা আছে আপিউরিনিক অর আপাইরিমিডিনিক সাইট। তাহলে সাইট কথাটা দেবো না, আপিউরিনিক অর আপাইরিমিডিনিক এন্ডোনিউক্লিয়াস। এই এনজাইমটার নাম হচ্ছে এপি এন্ডোনিউক্লিয়াস। এরপর এই রিমুভাল হয়ে গেল একজনের দ্বারা, তারপর ও আসবে, আসার পরে কি করবে? এই জায়গার ফসফোডাইএস্টার বন্ডটাকে ভেঙে দেবে। মানে এর আগে এ কী করেছিল? শুধুমাত্র এখানে যে বেসটা ছিল, ইউ বেসটাকে কিন্তু রিমুভ করেছিল এপি, এই ডিএনএ গ্লাইকোসাইলেজ। এরপর এপি এন্ডোনিউক্লিয়াস কী করবে? এইখানটাকে পুরো কেটে দেবে। এখানটার জন্য হোয়াইট করা আছে, মানে কি এখানটা কিছু নেই, পুরো ফসফোডাইএস্টার বন্ড। কারণ আমরা জানি ডিএনএকে যদি একটা মোয়ের মতো কল্পনা করি, দেন যে মোয়ের দুটো লম্বা লম্বা স্ট্যান্ড থাকে, দ্যাট ইজ কল ফসফোডাইএস্টার। কারণ আমরা বলি ফসফোডাইএস্টার ব্যাকবোন, আর তার মাঝখানে যে পা দেওয়ার জায়গাগুলো থাকে ওগুলোকে এইচ বন্ড বলা হবে, যেখানে দুটো বেস একে অপরের সাথে যুক্ত থাকে। তো এখানে ফসফোডাইএস্টারের যে ব্যাকবোনটা সেটা কিন্তু কেটে দেবে। কেটে দেওয়ার ফলে এখানটা ফাঁকা হয়ে গেছে। নেক্সট কি আসছে দেখো, ডিএনএ পল 1 আসছে আর ডিএনএ লাইগেজ নিক দ্য সিল। এরপর ডিএনএ পল 1 আসবে। কেন? পল 1 এসে কারেক্ট সিকোয়েন্সটা এখানে ঢোকাবে। কারেক্ট মানে কি? এখানে জি ছিল,
তাহলে এরপরে একটা স্টেপ যদি আঁকতাম আমি, সেটার আঁকা দরকার হয় না, সেটা হচ্ছে সি। এখানে কারেক্ট সিকোয়েন্স ডিএনএ পল সিকে ইনসার্ট করবে, এবং সিকে শুধুতে ইনসার্ট করলে হবে না, ওকে সিল করতে হবে, এবং সেটা হচ্ছে ডিএনএ লাইগেজ ওকে কী করবে, নিকটা সিলিং করে দেবে। তাহলে আলটিমেটলি দুটো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়ে গেল, যার একটা 5' to 3' অ্যান্ড আর একটা 3' to 5' হলো, এবং এখানে জিসি কারেক্ট সিকোয়েন্স হয়ে গেল। দিস ইজ দ্য কারেকশান, দিস ইজ দ্য রেকটিফিকেশন বাই মিনস অফ দ্য বেস এক্সিশন রিপেয়ার। ওকে, so base excision repair is a single strand repair system. By means of the base excision repair, we cannot rectify the double strand damage. We always rectify the single strand damage. একটা স্ট্যান্ডে ড্যামেজ থাকলে সেটা আইদার এই স্ট্যান্ডে হতে পারে অথবা এই স্ট্যান্ডে, কিন্তু সিঙ্গেল স্ট্যান্ড ড্যামেজ থাকতে হবে, তবেই শুধুমাত্র বেস এক্সিশন রিপেয়ার দিয়ে দ্যাট শুড বি রিমুভড। ওকে, তো তাহলে এই প্রসেসটার মেন এনজাইম আমরা কী কী পেলাম? এই প্রসেসটার মেন এনজাইম পেলাম ডিএনএ গ্লাইকোসাইলেজ, তারপরে পেলাম এপি এন্ডোনিউক্লিয়াস, আর পেলাম ডিএনএ পল 1, দেন ডিএনএ লাইগেজ। দের আর 4 এনজাইমস ইন দিস প্রসেস। দের আর 4 এনজাইমস। বেস এক্সিশন রিপারে 4টে এনজাইম থাকে। ওকে, দিস 4 enzymes are used for rectify the damaged DNA by means of the base excision repair. Clear?